নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব জুলাই মাস। এই মাসটি বৃষ রাশির কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কৌতূহল বশত প্রশ্ন জাগতেই পারে, এই তো আপনি 2-3 দিন আগে নেক্সট এক মাস বৃষ রাশির যে 10টি ঘটনা ঘটবে সেইটা নিয়ে আলোচনা করলেন, যদিও সার্বিক মতে আলোচনা করলেন এবং প্ল্যানেটরি অবস্থানটা আপনি বুঝিয়ে দিলেন। তাহলে আবার এই জুলাই মাস, এই মাসটিতে বৃষ রাশির কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বা কেমন যাবে এই নিয়ে আলোচনাটা করছেন কেন? ঠিক কথা। মনে রাখা প্রয়োজন আছে, বৃষ রাশি নিয়ে যখন আমি আলোচনা করছি এবং বৃষ রাশি সাপেক্ষে যখন আমার 10টি ঘটনা নেক্সট 30 বা 31 দিনের ক্যালকুলেশন করছি, আর বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্রকে বৃষ রাশিতে আমি বসিয়ে যখন ক্যালকুলেশন করছি, দুটো ক্যালকুলেশন কখনো এক হতে পারে না। এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কেননা তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। তাহলে বৃষ রাশি এবং সেই বৃষ রাশির শুক্রের যে ক্যালকুলেশন, আবার কেবল শুক্র দ্বারা যদি ক্যালকুলেশন করি তাহলে তো তুলা রাশির ক্যালকুলেশনও এক হয়ে যাবে। তাহলে আমি আজকে যে আলোচনাটা করব এবং যার জন্য আমি আমার এই ডায়েরির মধ্যে, আমার স্টুডেন্টের দেওয়া ডায়েরির মধ্যে যে ক্যালকুলেশনটা করেছি, আমি মেষের পর যে বৃষ, সেই বৃষ রাশিতে শুক্রকে বসালাম। তার কারণ বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, এবার শুক্র বৃষ রাশিতে বসে আছে, তার দ্বারা পুরো ক্যালকুলেশনটা করব। কেবল শুক্র দ্বারা ক্যালকুলেশন করব না, কেবল বৃষ রাশি দ্বারাও ক্যালকুলেশন করব না। তার কারণ কি, কেবল শুক্র দ্বারা ক্যালকুলেশন করতে গেলে তাহলে তুলারও কিন্তু ওই একই ঘটনা ঘটার কথা, বা একই যা যা কিছু মেনে চলার প্রয়োজন সবই একই তো হওয়ার প্রয়োজন। আবার যদি কেবল বৃষ রাশিটাকে ধরে আমি করি, তাহলে আজকের দিনে বৃষ রাশির মধ্যে দেখা যাচ্ছে বুধও বসে রয়েছে, রাহুও বসে রয়েছে। তাহলে তো সবার যে পাওয়ারটা বা তাদের যে ক্ষমতাটা বা ইমপ্লিমেন্টেশনটা তাহলে বৃষ রাশি সাপেক্ষেও তো রয়েছে, কেননা শনির ঘরে দেখা গেল কোনো কারণে রবি বসে রয়েছে, তাহলে তো সেক্ষেত্রে গ্রহণ দোষ হয়ে যাচ্ছে। আমি যদি কোনো কারণে দেখা গেল শনি মকরের ঘরে, মকর নিয়ে আলোচনা করছি, তাহলে কি আমি মকর নিয়ে আলোচনা করার সময় তাহলে গ্রহণ দোষের এফেক্ট নিয়ে আলোচনা করব? করা তো উচিত যখন মকর নিয়ে আলোচনা করব। তাহলে সেইটা কিন্তু আমি করেছিলাম নেক্সট 10টি ঘটনা কি ঘটবে সেই সাপেক্ষে। কিন্তু আজকের দিনে যখন আমি বৃষ রাশিটা নিয়ে বা দেখা গেল মকর রাশি নিয়ে পরবর্তীকালে আলোচনা করব, তখন সেই ঘরে কি শনির ঘরে রবি বসে আছে, কি কেতু বসে রয়েছে, কি বৃহস্পতি, কি মঙ্গল, সেটা ম্যাটার করে না। আমার শনির ঘরে, মকরের ঘরে অধিপতি গ্রহ শনি, তাহলে মকরের ঘরে শনি বসে আছে, এটাকে ধরে নিয়ে যখন আমি ক্যালকুলেশনটা করছি, আর শনির ঘরে শনির সাথে আরো 3টে গ্রহ বসে রয়েছে, তার একত্রীকরণের ক্যালকুলেশন কখনো কি এক হতে পারে? কখনো এক হতে পারে না। এটাকে বুঝিয়ে দেওয়া প্রয়োজন, কেননা আপনারা অনেকেই মনে করতে পারেন যে একটু আগেই 2-3 দিন আগেই আপনি বললেন যে নেক্সট 30 দিন কি কি ঘটতে চলেছে, এখন আবার আপনারা বৃষ রাশি নিয়ে আলোচনা আরম্ভ করে দিলেন। কিন্তু আজকের আলোচনাটা বৃষ রাশি এবং সেখানে শুক্র আছে, তাহলে সেই শুক্র সাপেক্ষে যে আলোচনাটা জুলাই মাসটিকে ধরে, সেটাই কিন্তু আমি করব। বোঝানোটা আমার কাজ, না বোঝালে মানুষ বুঝবে কিরকম, কিভাবে? আর মানুষ না বুঝলেই তখন মানুষ ভাববে অ্যাস্ট্রোলজি একটা মিরাকেল ম্যাজিক, বা সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত অ্যাস্ট্রোলজি করছে, ভুলভাল অ্যাস্ট্রোলজি করছে। যদিও সোশ্যাল মিডিয়ার বা ইউটিউবের অ্যাস্ট্রোলজার আমি নই, আপনাদেরকে বারবার ধরে বলেছি, টিভিতে আমার 7টি করে অনুষ্ঠান প্রত্যেক দিন চলে। যাই হোক, আমি খুব ভালো মতন যদি
শুক্র দ্বারা ক্যালকুলেশন করি, তাহলে প্রথম যে দুটি গ্রহ অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে, সেই গ্রহটি কিন্তু ফার্স্ট শনি অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ। আমি একজন মানুষ, সাধারণ মানুষ, আমার যে জৈবিক চাহিদাগুলো রয়েছে, সেই জৈবিক চাহিদার কে অ্যাচিভ করার জন্য আমি কতটা সুস্থভাবে, কতটা সুন্দরভাবে, কতটা সততার সাথে আমি পরিশ্রম করছি, সেটাকে যেমন লক্ষ্য করা হয়। আবার অনেকেও কিন্তু সেই লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য বা সেই স্টেবিলিটিটা পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে আমরা ইলিগাল অ্যাক্টিভিটিসের সাথেও যুক্ত থাকি, তাই না? এবার শনিকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, শনি হচ্ছে কঠোর কঠিন পরিশ্রমের কারকতা। ফার্স্ট, শনি হচ্ছে সততার কারকতা, শনি হচ্ছে নিয়মানুবর্তিতার কারকতা, শনি হচ্ছে অত্যন্ত বাস্তববাদীর কারকতা। তুমি যখন কোনো কাজ, কোনো সফলতা চাইছো, সেই সফলতার মতন করে নিজেকে তৈরি করতে পারছো না, শনি কিন্তু তৈরি করে দেয়। তৈরি করে যখন আমাদের কষ্ট হয়, তার কারণ আমরা তো, আমাদের শরীর, আমাদের মন প্রস্তুত নয়, তাই জন্য বাবা শনির দশা, শনির অন্তর্দশা মানে ভয়ঙ্কর। আর আরেকটা জিনিসও কিন্তু জেনে রাখা প্রয়োজন, যে শনি যখন পজিটিভ থাকে, তখন শনির যে দৃষ্টি 3, 7, 10 বা শনি যে গ্রহকে সে যখন তার সাথে কানেকশন ক্রিয়েট হয়, বা শনির ঘরে যখন কোনো গ্রহ বসে থাকে, প্রত্যেকে কিন্তু তখন পজিটিভ রেজাল্ট দিতে শুরু করে, নেগেটিভ রেজাল্ট কিন্তু কখনো দেয় না। এটা আমি কয়েক লক্ষবার বলেছি। আবার কেতুকে যদি লক্ষ্য করা যায়, কেতু কিন্তু একদম পরিপূর্ণভাবে ক্যালকুলেটিভ প্ল্যানেট। কেতু কিন্তু ছায়া প্ল্যানেট, কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই। যখন কেতু যেই ঘরটাতে বসে আছে, সেই ঘরটা যদি পাওয়ারফুল হয়ে যায়, সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয়ে যায়, তাহলে কিন্তু কেতু পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে। যখন আমি একটা প্রেডিকশন করছি, প্রেডিকশনের ক্ষেত্রে যখন আমি কোনো ক্যালকুলেশন করছি, গ্রহের সাথে গ্রহের পার্সেন্টেজ ভাইব্রেশন দেখছি, তখন কিন্তু শনিকে, রাহুকে, আমাদের কেতুকে, রাহুকে, তারপরে হচ্ছে আমাদের যে সংখ্যা তত্ত্ব, যে সংখ্যা, তাকে কিন্তু তখন লাগে। এরা কিন্তু প্রেডিকশন করে না, প্রেডিকশনে অংশগ্রহণ করে কেতু, রাহু, সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্ব 5%, 10%, ম্যাক্সিমাম 15% এর বেশি লাগে না। তাহলে আমি যদি বৃষ রাশি এবং সেখানে শুক্র বসে আছে ধরে নিয়ে ক্যালকুলেশনটা যখন আমি করব, যেহেতু এটা সার্বিক মতে আলোচনা করছি, সুতরাং দুটি গ্রহ অত্যন্ত উচ্চস্থ হয়ে যাচ্ছে, একটা ছায়া প্ল্যানেট, একটা রিয়েল প্ল্যানেট, সেটা হচ্ছে শনি এবং কেতু। এখন খুব ভালো মতন যদি বিজনেসম্যানদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তাহলে প্রথমত কিন্তু বিজনেসম্যান যে কোনো মানুষই কিন্তু যারা কর্মে বিশ্বাসী, ধর্ম মানে ধারণ করা, আমরা অনেকেই বিলিভ করি না, কিন্তু এটা খুব সত্যি যে আমাদের ধর্ম কিন্তু কর্ম করতে শেখায়। ধর্ম মানে মারপিট করতে বা রক্ত ঝরাতে শেখায় না। ধর্ম মানে কখনো কিন্তু আলাদা হয়ে যেতে শেখায় না। ধর্ম মানে কিন্তু কর্ম করতে শেখায়, তাই না? তাহলে আমি যদি বৃষ রাশিকে লক্ষ্য করি, জুলাই মাসের অবস্থানও যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু শনি এবং কেতুর একত্রীকরণও লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং যারা যারা পরিশ্রমে বিশ্বাসী বা যারা যারা কঠোর কঠিন পরিশ্রম করবে, তারা কিন্তু সফল হবে। আমার প্রচুর চাহিদা, সেই অনুপাতে কর্ম করছি না, আমার এমন সিচুয়েশন ক্রিয়েট হবে যে আমি কর্ম করতে বাধ্য হলাম, তখনই আমি বলবো আমি একদম ভালো নেই। কিন্তু আদতে শনি কিন্তু তোমাকে সেই সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই এবিলিটিটা গেইন করার জন্যই কিন্তু তোমাকে পিটছে, লোহার উপর মারতে মারতে ইস্পাতে তৈরি করছে।
যেটা তুমি মনে করছো উফ কি কষ্ট, উফ কি পরিশ্রম, উফ কি ঘাম ঝরছে, কি গরম রে বাবা, কিন্তু আসলে কিন্তু এটাই হচ্ছে গ্রহের খেলা। আমি আগেও বলেছি অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার ধর্মকে। আকাশের সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি গ্রহের দ্বারার কিন্তু কখনো অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করা হয় না। প্রথমে যদি আমি খুব ভালো মতো লক্ষ্য করি, পার্টস রিলেটেড বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড জায়গা খুব একটা পজিটিভ নেই। এই নিয়ে যারা যারা বিজনেস করবে আর কি, ধাতব বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি, তাহলে যারা যারা তোমরা ধার দিচ্ছ বা ধার দিয়ে রেখেছ, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম সৃষ্টি হবে। দৈনন্দিন জীবন, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি যে সমস্ত প্রোডাক্ট, সেই প্রোডাক্টের যারা যারা বিজনেস করছো, বা ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড যারা বিজনেস করছো, খুব সাবধান। কেমন? কাঁচামাল রিলেটেড বিজনেস, পাইকারি রিলেটেড বিজনেস, এই বিজনেস গুলোতে কিন্তু কখনো না আমি এখন বেশি করে ইনভেস্ট করব না, যতটুকু প্রয়োজন ততটুকু করলাম, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। কেননা আমি যদি বেশি করে ইনভেস্ট করি বা এখান থেকে আমি বিজনেসটাকে এক্সটেন্ড করছি, বা দেখা যাচ্ছে আমি আরেকটা ব্রাঞ্চ বা আরেকটা জায়গায়ও কিন্তু আমি বিজনেসটা করতে চাই, র ম্যাটেরিয়াল বা এই পাইকারি যে বিজনেসের জায়গাটা, সেটা কিন্তু এই জুলাই মাসে একদম পজিটিভ নয়। কন্ট্রাক্ট রিলেটেড যে বিজনেস, এটা কিন্তু একদম পজিটিভ নয়, একদম পজিটিভ নয়। কেননা ইল্লিগেল অ্যাক্টিভিটিস এর জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যেখানে ইল্লিগেল অ্যাক্টিভিটিস, সেখানে শনি কখনো পজিটিভ হতে পারে না। আর কেতু কিন্তু কি রিপ্রেজেন্ট করে? আমাদের স্যাটিসফ্যাকশনকে। এবার স্যাটিসফাই হতে গিয়ে কোনো ইল্লিগেল অ্যাক্টিভিটিসে যদি আমি জড়িয়ে পড়ি, ক্রাইম ডাজ নট পে। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, ধরা পড়তেই হবে, আজ হোক কাল হোক। এবারে কোনো গট আপ থাকলে দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, কিন্তু চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, এই যদি না পড়ো ধরা, ধরা তোমাকে পড়তেই হবে। এটা কিন্তু আমরা দেখে এসেছি। অনলাইন বিজনেস আমি কিন্তু অ্যাভারেজ লক্ষ্য করতে পারছি, কিন্তু অনলাইন রিলেটেড যদি মানি ট্রানজেকশন বিজনেস হয়, তাহলে সেখানে কিন্তু অনেক সময় আমার অর্থ চোট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বা আমি কোনো বিজনেস এমন করছি যেখানে অনলাইন ট্রানজেকশন রয়েছে, সেটা কিন্তু ইলিগেল জায়গায়, বা সেই জায়গায় কিন্তু কোনো রকমের ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাবার জায়গাটাও আমি মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। সাপ্লায়ার যারা, তাদের কিন্তু খুব ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু মঙ্গল নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে। একটা কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজ হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে আমি দেখা যাচ্ছে চুন, সুরকি, ইট অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, সেগুলো আমি সাপ্লাই করছি। সাপ্লাই যখন আমি করছি, আমি তো হাত দিয়ে নিয়ে যাচ্ছি না, মালবাহী কোনো গাড়ি হায়ার করছি কিংবা আমার আছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস, ভেরি ভেরি কসাস এবং কনসাস যে কোনো ক্ষেত্রে। সেটা অ্যাক্সিডেন্টাল জায়গা থেকে হতে পারে, আমি যখন হায়ার করছি সেই গাড়িটা দেখা গেল আমাকে ডুবিয়ে দিলে হতে পারে, সেই গাড়িটা পাল্টিকে গেল, মালটা পুরো চোট হয়ে গেল, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ব্রোকারি রিলেটেড বিজনেস খুব সাবধান। আমি এমন অনেক ব্রোকারদের চিনি, খুব সততার সাথে ব্রোকারি করে, কিন্তু কেউ বললো আপনি ওইটা পাইয়ে দিন, ওইটা করে দিন, আমি আপনাকে এই পার্সেন্টেজ দেব, হয়ে যাওয়ার পর পার্সেন্টেজ দেব, তখন ব্রোকারদের মনে করে কুত্তা, এমন অবস্থা, কুকুর মনে করে, পশু মনে করে, রাস্তার কুকুর মনে করে, এত খারাপ ব্যবহার করে আমি জানি। তাই জন্য ব্রোকারি বিজনেসের জায়গাটা পজিটিভ হলেও একটু নিজেকে স্ট্রং করতে হবে। নরম মাটিতে কিন্তু বেশি আঁকড় কাটা হয়, আঁচড় কাটা হয়, এটা কিন্তু আমরা জানি। আমি যদি খুব ভালো মতো মেডিসিন রিলেটেড বিজনেস দেখি, তাহলে মেডিসিন শপ খুব সাবধান, ইল্লিগেল কোনো অ্যাক্টিভিটিস যেন না হয়। কিন্তু আমি হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেস অত্যন্ত
অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। ছোট গাড়ি রিলেটেড বিজনেসের জায়গায় কিন্তু ঠিক আছে, কেতু উচ্চস্থ সবকিছু ঠিক আছে, কিন্তু মঙ্গল নেগেটিভ হয়ে যাচ্ছে, বৃষ রাশি সাপেক্ষে মঙ্গল নেগেটিভ হয়ে যাচ্ছে এবং সেকেন্ড হাউসকে কিন্তু হিট করছে, সেকেন্ড হাউসকেও হিট করছে, 4 নাম্বার ঘরকেও যদি খুব ভালো মতন দেখা যায় মঙ্গলের ভাইব্রেশন নেগেটিভ। আমি বারবার ধরে বলেছি 4 নাম্বার ঘর মানে 4 নাম্বার যে হাউসটা মানে হচ্ছে, ঘরটা মানে হচ্ছে, ভাবটা মানে হচ্ছে আমাদের জনগণকে দেখা হয়, তাদের রিয়াকশন রিপারকেশনের জায়গাটাও বোঝা যায়। আবার মঙ্গল যখন সেকেন্ড হাউসটাতেও নেগেটিভ হয়ে যাচ্ছে কোনো কারণে দেখা গেল, কেননা আজকালকার যে যুগটা জগৎটা সেটা কিন্তু পুরোপুরি ভোগবাদী এবং পুরোপুরি আমাদের সোশ্যাল মিডিয়ার দৌলতে কিন্তু একদম মায়ের ভোগে চলে যাওয়া যাকে বলে, বিশেষ করে যুব সমাজ, শুধু যুব সমাজ বলবো কেন, এখন বুড়োরাও মারাত্মক খচ্চর হয়ে গেছে, মানে চারিত্রিক দিক দিয়ে সবাই, পুরুষ নারী সব ক্ষেত্রেই, বেশিরভাগ, সবাই তো খারাপ হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই। এবার আমি একটা দেখা গেল আমি যে কোনো অনেক রেন্টাল অনেক গাড়ি রয়েছে, এসি কার বা এমনি যে কোনো কার, আমি গাড়ি চালাচ্ছি, আমি ড্রাইভার, আমি বিজনেস করছি, ছোট গাড়ির বিজনেস, পেছনে কোনো নোংরামি চলছে, নারী পুরুষের সম্পর্কের মধ্যে এখন আর পবিত্রতা নেই, এটা মানো ছাই না মানো। হ্যাঁ, আমরা নিজেদেরকে ভোগবাদ থেকে বেরিয়ে আসার কথা বলি, নারীরা মানুষের কথা বলি এবং নারীরাও বলে, আবার পুরুষের সব মানুষই বলে, কিন্তু আদতে কিন্তু বেশিরভাগ, আমি আবার বলছি সব নারী নয়, বেশিরভাগ নারী কিন্তু নিজেদের চাহিদা পরিপূর্ণতার জন্য কি করে, নিজেদেরকে ইচ্ছাকৃতভাবে কিন্তু খুব দামি একটা ভোগী বস্তু মানে করে তুলছে, বা বিশেষ করে নারী অঙ্গ প্রদর্শনের মধ্যে বা ওই যে মানে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতার মধ্যে দিয়ে বা পোশাক ছোট করার মধ্যে দিয়ে মডার্নাইজেশন করে তুলছে। এই কথাগুলো বলা আজকের অনুষ্ঠানের সাথে কোনো যুক্ত নয় আমি জানি, কিন্তু তবু এটা বলতে বাধ্য হচ্ছি। এবার আমার গাড়ির বিজনেস আছে, আমি গাড়ি চালাচ্ছি, পেছনে দেখা যাচ্ছে ওরকম ভোগবাদ চলছে, কেমন? এবার প্রবলেম কি হয়ে গেল, কোনো কারণে সেটা আমি মেনে নিতে পারলাম না। তোমরা যারা যারা রাত্রিবেলায় গাড়ি চালাও, প্রফেশনালি বলছি, প্রফেশনালি, এই এক্সপিরিয়েন্স আমার দারুণ রয়েছে। তার কারণ আমার একটা সময় আমার পরিবারেরও গাড়ির বিজনেস ছিল, যাই হোক আমি বলতে চাই না, এখনো হয়তো তারা গাড়ির বিজনেস করে, আমার অনেক আত্মীয় এরকম রয়েছে, বা আমি জানি এইগুলো সম্পর্কে, আমি বললাম না আমি জীবনের সব পথ ঘেটেছি। তোমরা যারা বিশেষ করে রাত্রিবেলায় দেখবে নোংরামির চরম নোংরামি, বা যদি তুমি নর্মালি যদি বলো, দিনের বেলাতেও চরম নোংরামি, রাত্রিবেলাতে এক্সট্রিম নোংরামি ওপেন। এবার ড্রাইভাররা কিন্তু ড্রাইভারের মতন তারা কেয়ারলেস হয়ে গিয়ে, উদাসীন হয়ে গিয়ে নিজের গাড়িটা চালাচ্ছে, গাড়ির মধ্যেই নোংরামি করছে। আমি এরকমও দেখেছি অনেক পুরুষ বা অনেক নারী টোল হয়ে গাড়িতে চেপেছে, গাড়িতে উঠে বসেছে, বাস বসে কারোর সাথে কথা বলতে গিয়ে খিস্তি কেউ অমুক তমুক হ্যাঁ এরকম হলো, তারপরে গাড়ির মধ্যে ভরবার করে বমি করে দিল, বমি করে দিয়ে তারপর কি হবে, তখন বমিটা কিন্তু সেই ড্রাইভারকে পরিষ্কার করতে হচ্ছে। আমি এক্সাম্পল দিচ্ছি, এরকম অনেক অড সিচুয়েশন ক্রিয়েট হয়, যেহেতু মঙ্গল 2 নাম্বার এবং যেহেতু 4 নাম্বার ঘরটাও নেগেটিভ হয়ে যাচ্ছে, কোনো কারণে এই নেগেটিভিটিকে আমি মেনে নিতে পারলাম না। আবার আমি এরকমও জানি অনেক হাই প্রোফাইল মানুষ, আমি নারী পুরুষ কথা বলছি না, কোনো রকমের আমি সমালোচনার মধ্যে যেতে চাইছি না, রাত্রিবেলায় আমি সামনে এসে বসতে পারি, এসিটা ঠিক মতো লাগছে না, সামনে বসে তার যে মনের কামনা, ড্রাইভারের হাত ধরছে একবার, চিবুক ধরছে একবার, আমি জানি কটা এক্সাম্পল চাই আপনি বলুন, মানুষ এমনি এমনি আমাকে স্যার বলে ডাকে না। পৃথিবীর মানে বেশিরভাগ জায়গার অলি গলি অন্ধকার, শুধু পশ্চিমবাংলা বা ভারতবর্ষ নয়, আমার পরিচিত, আমি জানি। তাহলে অনেক সময় কিন্তু কি হয়, ড্রাইভারেরা ওই আমি কেয়ারলেস হয়ে গিয়ে গাড়ি চালাচ্ছি সেটা থাকে না, তারা রিয়াক্ট করতে শুরু করে, তাঁরই গাড়ি, সে হয়তো নতুন গাড়ি কিনেছে বা কারোর কাছ থেকে ভাড়া নিয়ে যদি গাড়ি চালায়,
তাহলে মালিককে গিয়ে কৈফিয়ত দিতে হবে, সেখানে সে বমি করে ফেলছে বা সেখানে সে নোংরামি করছে। এবার দেখা গেল কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ চলে এলো, কেননা একটা মারাত্মক জায়গা থাকে এই সব ক্ষেত্রে, বিজনেসের কথা বলছি তো, কমেন্টস সেকশন বলে। কমেন্টসে দেখা গেল সেই ড্রাইভারের মা মাসি এক করে দিল, ড্রাইভারের পুরো রেপুটেশন বা যে র্যাঙ্ক ডাউন হয়ে গেল, সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। একটাই লাইন ছিল, সেটাকে বোঝাবার জন্য আমি ক্ল্যারিফাই করলাম যাতে ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারি। তাহলে ছোট গাড়ির বিজনেস যারা করছো তারা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমাদের হতেই হবে। তবে ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের জায়গাটা আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, তারপরে হচ্ছে কমিউনিকেশন রিলেটেড বিজনেসের জায়গাটা। মনে রেখো, কনস্ট্রাকশন রিলেটেড যারা বিজনেস করছো, আমি দেখতে পাচ্ছি এর মধ্যে ইলিগাল অ্যাক্টিভিটিস, মোটিভ কিছু না কিছু থাকবেই, এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে মারাত্মক প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার বলছি, শনি এবং কেতুর উত্থান জুলাই মাসে বৃষ রাশি সাপেক্ষে আমি যদি সততার সাথে কোনো কাজ প্রচন্ড পরিশ্রমের মধ্যে দিয়ে করছি তাহলে আমি সফল হব। আর আমি যদি পরিশ্রমের মধ্যে দিয়ে করছি না, ইলিগ্যাল অ্যাক্টিভিটিস, হ্যাঁ, তাহলে কোনো মতেই কিন্তু সেই স্যাটিসফাই বা স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসবে না, যেহেতু কেতু উচ্চস্থ হয়ে রয়েছে। আমি যদি খুব ভালো মতন দেখি, ক্রিয়েটিভ ফিল্ডের জায়গায় মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হবে, এমন কম্প্রোমাইজ করছি আমি বাড়ি গিয়ে মা বাবাকেও বলতে পারছি না, হাজবেন্ডকে বলতে পারছি না, আমার কলিগসদেরকে বলতে পারছি না, মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করছি। আমি যদি ইনভেস্টরদের ক্ষেত্রে লক্ষ্য করি, অত্যন্ত পজিটিভ সময়, অত্যন্ত পজিটিভ সময়। ইনভেস্ট রিলেটেড যারা বিজনেস করো, ইনভেস্টর যারা, অত্যন্ত, এবং মিডিয়া রিলেটেড বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত চর্চিত, সমালোচিত, প্রসিদ্ধ হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কমিউনিকেশন রিলেটেড বিজনেসের জায়গাটা যদি আমি লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে, অনেক সময় মনের বিরুদ্ধে তোমাকে কথা বলতে হতে পারে। মানে দেখা যাচ্ছে তুমি এমন কারোর সাথে কথা বলছো যার সাথে কথা বলে তুমি স্যাটিসফাই হতে পারছো না, কিন্তু তোমাকে কথা বলতে হচ্ছে বিজনেস তোলার জন্য, বা কথা বলতে হচ্ছে তার কারণ ওই কথা বলাটাই তোমার কাজ, বা কথা বলতে হচ্ছে কেননা একসাথেই তোমরা কাজ করছো। সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের জায়গাটায় এই মাসটা বৃষ রাশিরা যদি পরিশ্রম করতে পারে, তাহলে এমন অনেক না হওয়া কাজ, না পারা কাজ, বসের মানে আনুকূল্য লাভ, বা আমি যে অর্গানাইজেশনের সাথে যুক্ত সেখানে আমার একটা রেপুটেশন বৃদ্ধি হওয়া, এগুলো কিন্তু ডেফিনিট ভাবে আমি লক্ষ্য করতে পারছি। লেদার রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট সেকেন্ড হাউস মঙ্গল কানেকশন ক্রিয়েট করছে। আমার প্রয়োজন নেই এখন সেই জিনিসটা কেনার, যেই জিনিসটা অত্যন্ত দামি, আমি সেই জিনিসটা কিনলাম, সেই জিনিসটা কিনবে, সেই জিনিসটা তোমার হবে, কিন্তু তার ফলে ঋণ হয়ে যাবার জায়গাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে, প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। হোটেল রিলেটেড বিজনেস, রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস পজিটিভ, হোটেল রিলেটেড বিজনেস হচ্ছে দুটো জায়গায় পজিটিভ হবে। একটা হচ্ছে হাইফাই হোটেল, যেইগুলো একদম পিওর হাইফাই হোটেল, আর আরেকটা হোটেল যেখানে কিন্তু কি নোংরামিকে প্রশ্রয় দেয়া হয়। আমি আবার বলছি, বহু দেখেছি নর্মাল হোটেল, থাকার হোটেল মনে করে আমি সেখানে থাকতে গেছি, এবারে অনেকে হয়তো আমাকে চিনতে পেরেছে, রিসেন্টই হয়েছে, রিসেন্ট বলতে 1 বছরের মধ্যেই হয়েছে। সেখানে হেলমেট পরে ছেলে, আর এখন ওই আমাদের পরিণীতি চোপড়ার একটা সিনেমাতে ফার্স্ট হয়েছিল, এখন সেই মেয়েগুলো সামনে এবং এরকম গার্ড করে, যে কালো কাপড় দিয়ে না, তাদের ওড়না দিয়ে না, কোনো কিছু দিয়ে যে করে, ওরকম করে ছেলে মেয়েরা আসছে, এবং যেই রুমটার দাম হয়তো দেখা যাচ্ছে 700 টাকা, 1200 টাকা, 1800 টাকা, 2000 টাকা,
সেটা ডবল করে দিচ্ছে, কারণ তারা তো নোংরামি করতে আসছে এক রাত্রের জন্য। এই সমস্ত হোটেলও কিন্তু এখন ভালোই রমরমিয়ে বিজনেস করবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং হাইফাই হোটেল কিন্তু খুব ভালো বিজনেস করবে, যেখানে স্ট্যান্ডার্ড মানুষেরা যায়, যেখানে একটু হাইফাই লোকের মানুষেরা যায় এবং ভদ্র মানুষেরা যায়, ভদ্র, রুচিশীল এবং অর্থবান। আমি কেবল ভদ্র হলেই তো হবে না, রুচিশীল হলেই তো হবে না, অর্থটাও লাগবে। সেই হোটেলের বিজনেসের জায়গাটাও কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে। স্পা, সেলুন, তারপরে হচ্ছে আমাদের মেকআপ রিলেটেড বিজনেস, পজিটিভ, অত্যন্ত পজিটিভ। তারপরে অনেকে না হেয়ার ড্রেসার হয়, হ্যাঁ, ওই চুল বেঁধে দেওয়া, এই বেঁধে দেওয়া, এই ধরনের বিজনেসের জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। যেমন পুজো রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। দেখবে বৃষ রাশির জাতক জাতিকাদের শেয়ার ট্রেডিং, ফাটকা যা যা কিছু আছে, এইগুলোতে না মনে হবে এইগুলো করি, টাকাটা আরেকটু বেশি চাই, একটু তাড়াতাড়ি আমি সফলতা চাই, এই প্রবণতা আসতে পারে। এই প্রবণতাগুলো কিন্তু অত্যন্ত নেগেটিভ, এটা মাথায় রেখো। স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত পজিটিভ। প্রোমোটারি রিলেটেড বিজনেস, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস নিয়ে আমি আগেই বললাম। এডুকেশন রিলেটেড বিজনেসের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, অনৈতিক বা অবৈধ কোনো ক্রিয়াকলাপের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে কি হবে, তোমার একটা অর্গানাইজেশন রয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, এর বেশি আর আমি কিছু বললাম না। হোম ডেলিভারি রিলেটেড বিজনেসের জায়গাটা বেশ পজিটিভ। আচ্ছা, এইবার যদি আমি বৃষ রাশি 2025 জুলাই মাস, এবার যদি আমি খুব ভালো মতন সার্ভিসের জায়গাটা চলে যাই, তাহলে সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কলিগস সাপোর্টের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং বৃষ রাশির কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, সার্ভিসের জায়গাটা খুব পজিটিভ। কর্মক্ষেত্রের পরিবেশ তোমার অনুকূলে থাকবে এবং সেখানে কিন্তু তোমার একটা রেপুটেশন থাকবে। হ্যাঁ, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমার একটা ভ্যালু থাকবে, তোমার একটা মর্যাদা থাকবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সার্ভিসের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো স্যাটিসফ্যাকশনের জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। এবং সার্ভিসের ক্ষেত্রে অনেক সুযোগ আসতে পারে, কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিসের সাথে তুমি যুক্ত হবে না, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। একটা জিনিস কেবলমাত্র মাথায় রেখো, আমি সেখানে কাজ করতে যাচ্ছি, সেখানে ব্যক্তিগত কোনো কাজ করতে যাচ্ছি না বা ব্যক্তিগত কোনো সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি না। তার কারণ অপোজিট সেক্স দ্বারা কিন্তু তুমি প্রভাবিত হতে পারো, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। কেননা এক্ষেত্রে কিন্তু আবেগের জায়গা আমি বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে বা ইলিউশনে আক্রান্ত হওয়া, হ্যাঁ, বা আমার ব্যক্তিগত সম্পর্ককে নিয়ে চলে এলে কিন্তু অবৈধ রিলেটেড কোনো সম্পর্ক স্থাপনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বাট বসের আনুকূল্য লাভের জায়গাটা খুব পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, খুবই পজিটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এইবার যদি আমি খুব ভালো মতন শিক্ষার জায়গাটা চলে আসি, তাহলে কিন্তু বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম ভুল টার্গেটের পেছনে দৌড়নো। মেদিনীপুরে একটি মেয়ে এসেছিল, সেই মেয়েটি বলছিল আমি সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাই, বা এই ধরনের ব্যাপার। সে নানান কথা আমাকে নানান গল্প বলছিল। সে আমার মানে কন্যাই বলা যেতে পারে, একদম নিজের মেয়ে, বেশ কয়েক বছর আগে। তারপর আমি তার প্রেডিকশন করি, প্রেডিকশন করার পর দেখা যায় যে তার কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তার পড়াশোনা করার যোগটা লক্ষ্য করা যাচ্ছে। তার মা এবং সেই মেয়েটি আমাকে ভীষণ শ্রদ্ধা করে। আমার কথা শুনেই কিন্তু সে তার যে টার্গেটটা ছিল সেটাকে সরিয়ে ফেললো এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার জন্যই কিন্তু নিজেকে তৈরি করতে লাগলো। যখন এসেছিল তখন মাধ্যমিক পরীক্ষা দেয়নি, মাধ্যমিক পরীক্ষা দিল, তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল। পরবর্তী সময় সে আলটিমেট কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়াশোনা করছে এবং খুব কিছুদিনের মধ্যেই সে বিদেশে যাবে চাকরি পেয়ে আর কি। তাহলে এই যে আমার টার্গেটটা, আমার হওয়ার জায়গাটা রয়েছে, যে আমি দেখা যাচ্ছে আমি ওই ধরেই নিলাম যে আমার কমার্স রিলেটেড পড়াশোনা করার জায়গা, আমি চিন্তা করছি যে আমি
আর্টস নিয়ে পড়াশোনা করছি, এই যে আমার সাবজেক্ট চয়েস করা বা আমার যে টার্গেট রয়েছে, হোয়াট আর ইউ গোয়িং টু বি, হোয়াট আর ইউ গোয়িং টু বি, আই সেল বি, আমি ডক্টর হতে চাই ভাবছি, কিন্তু দেখা যাচ্ছে ডাক্তার হবার কোনো যোগই তোমার মধ্যে নেই, তাহলে জোর করে কখনো তোমাকে ডাক্তার বানানো যাবে না। কেমন? তাহলে এই যোগটা প্রয়োজন। এবার তো তৈরি, এবার সেটা হওয়ার জন্য পুরোপুরি 100% তোমার উপর নির্ভর করছে। আমি শুধু নেগেটিভিটিটাকে অফ করে দিতে পারি, কিন্তু সেই আর কি, টার্গেটটা আমি ঠিক রাখছি তো, কিন্তু টার্গেটটা কিন্তু একদম পুরোপুরি ভুল জায়গায় চলে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা জিনিস কিন্তু এই বৃষ রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, যারা তোমরা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছো, হঠাৎ করে ডিমোরালাইজড হয়ে যাবার জায়গা বা হঠাৎ করে মেন্টালি আপসেট হয়ে যাবার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টের মধ্যে নানান জায়গা থেকে ডিপ্রেশন চলে আসতে পারে, সেটা বাড়িতে অভাব হতে পারে বা বাবা মায়ের সাথে ঝগড়া হতে পারে, রিলেশন নেগেটিভ হয়ে যাওয়ার জন্যও হতে পারে, বা নিজের প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কনসেন্ট্রেশন এর জায়গাটা অত্যন্ত ফ্রুটফুল, কিন্তু তোমাকে তো কনসেন্ট্রেট করতে হবে, সেই জায়গাটা মাথায় রেখো। বন্ধুর জায়গা একদম নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে, এবং মারক স্থান হিসেবে দেখা যাচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া দ্বারা বন্ধুত্ব স্থাপন এবং অ্যাডিক্টেড হয়ে যাবার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যদি তোমার বন্ধু, যদি তোমার সহপাঠিনী হয় অপোজিট সেক্স, তাহলে কিন্তু তারা মারাত্মক সাপোর্টিভ হবে এই মাসে, জুলাই মাসে। কিন্তু যদি তুমি কোনো প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়ে যাও, তাহলে কিন্তু সেখান থেকে মারাত্মক নেগেটিভ, একদম ভুল, না জেনে বেকার বেকার সবাই প্রেম করছে আমিও প্রেম করব, প্রেম মানেটা কি জানি না, ভালোবাসা মানেটাই কি জানি না, কিন্তু শরীরের মধ্যে কুটকুট কুটকুট করে, কেননা যৌন চাহিদা, সেটা তো আমাকে ইনজেক্ট করা হয়েছে। ফিল্ম দেখি, সিরিয়াল দেখি, সিনেমা দেখি, এখন তো সোশ্যাল মিডিয়া দেখি, সবকিছুতেই নোংরামি, হ্যাঁ, যৌনতাকে ইনপুট করে দেওয়া হয়েছে বিক্রির জন্য। যাই হোক, এগুলো নিয়ে বেশি কথা বলে আমি আর সমালোচিত হতে চাই না। সুতরাং তার যে ভাইব্রেশনটা, এফেক্টটা তো আমার মধ্যে চলে আসছে। আমি তো একটা নরম মাটি, আমাকে রাম বানানো হবে না রাম ছাগল বানানো হবে সেটাই তো বোঝা যাচ্ছে না। এখান থেকে খুব সাবধান হতে হবে। তাহলে ব্যক্তিগত জীবনটাও যদি লক্ষ্য করা যায়, ব্যক্তিগত জীবনে কিন্তু হাজবেন্ড এবং ওয়াইফের সাপোর্টিভ জায়গাটা অত্যন্ত পজিটিভ, কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, বন্ধুত্বের জায়গায় একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। এবার দেখা গেল কোন বৌমা এবং শাশুড়ির মধ্যে মত পার্থক্য, পার্থক্যর জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা যে এই যে একটা সুস্থ সম্পর্ক অন্যের দ্বারা কলুষিত হয়ে যাবার জায়গা, তোমার নামে পিএমপিসি করা হতে পারে, তোমার নামে মিথ্যে স্টোরি বানানো হতে পারে, এবং তোমার যদি কোনো দুর্বলতম স্থান থাকে, দুর্বলতা থাকে, সেখানে বারংবার আঘাত করা হবে, বা সেইটাকে আঘাত করে তার ফায়দাটা তোলার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং সন্দেহ প্রবণতার জায়গাটাও ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং পরিবারের মধ্যে স্বেচ্ছাচারিতার জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতার মধ্যে গুলিয়ে ফেলা আজকের মানুষ, তাই জন্যই তারা কখনো শান্তি পায় না। স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা কখনো এক হতে পারে না, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। তোমার ব্যক্তিগত জীবনে অন্যের হস্তক্ষেপের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, মাতৃভাব নেগেটিভ হয়ে যাচ্ছে, মা অখুশি হয়ে যাবার জায়গা, অসুস্থ হয়ে যাবার জায়গা। বাবার দিক দিয়ে মানে জনকের দিক দিয়ে যদি দেখা যায় অত্যন্ত সাপোর্টিভ, কিন্তু তার সাথেও তুমি আর্গুমেন্টে জড়িয়ে পড়বে এবং তাকে আঘাত দেওয়া কথা বলবে বা আঘাত দেবে। তোমার ব্যবহারিক পরিচয় তুমি এমন ব্যবহার করবে তার জন্য তিনি আঘাত পাচ্ছেন, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের যদি কোনো বেবি থাকে, শিশু থাকে, তাহলে অসুস্থ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান, পরিবারে কিন্তু অসুস্থতা ইনক্রিজ পেতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি রোগের জায়গাটা লক্ষ্য করি, তাহলে কিন্তু জীবাণু দ্বারা যে রোগ, ভাইরাল যে রোগ, সেই রোগগুলো মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। পেটের প্রবলেম, হজমের প্রবলেম, গ্যাসের প্রবলেম,
তারপরে অনেক সময় দেখবে কোমরে ফিট ধরে থাকে, সেই প্রবলেম, মাসেলস ক্র্যাম যাকে বলে, মানে হঠাৎ করে পেশিতে হঠাৎ করে টান লাগছে, সেই প্রবলেম, এটাও লক্ষ্য করা যাচ্ছে। হাঁটু প্রবলেম, হ্যাঁ, তারপরে হচ্ছে মেরুদণ্ড রিলেটেড প্রবলেম, ব্যাক পেন রিলেটেড প্রবলেম, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ঋতুস্রাব, সাদাস্রাব রিলেটেড প্রবলেম, মূত্রাশয় রিলেটেড প্রবলেম, ওভারি রিলেটেড প্রবলেম, মল রিলেটেড প্রবলেম এবং হার্ট রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গা দিয়ে যদি দেখা যায় বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাহলে কিন্তু উত্তর পশ্চিম যে কোণ এবং দক্ষিণ দিকটা ভেরি ভেরি কসাস এবং কনসাস। বি অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে ফেট কালো, হ্যাঁ, একটু হালকা কালো টাইপের, এবং হলুদ এবং কমলা রং অত্যন্ত পজিটিভ রং, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। নীল রং এবং বেগুনি রং কিন্তু নেগেটিভ রং। শুভ সংখ্যা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, 1 সংখ্যা, 9 সংখ্যা, 16 সংখ্যা, 24 সংখ্যা, 27 সংখ্যা। শুভ দিক কিন্তু পূর্ব দিক, যেটা লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, মঙ্গলের ব্যাড রিফ্লেকশন রয়েছে। আমি আমার প্রেমিকাকে খুব ভালোবাসি, আমার প্রেমিকাকে দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, আদর করতে ইচ্ছে করছে, কেমন এতেই আমি স্যাটিসফাই হচ্ছি, বা তার চাইতেও আরেকটু বেশি ইচ্ছে করছে, কিন্তু সেন্সর বোর্ড পাস করছে না, তাই কাঁচি দিয়ে কেটে দিলাম। এইটাকে তুমি ভালোবাসা বলো? কণ্টক গাড়ি কমল সম্পততল মঞ্জির ছিল হি ঝাপি, গাগরি বাড়ি ঢাড়ি করি পি চলো চলইতে অঙ্গুলি চাপি। রাধা কৃষ্ণের প্রেম কি শেখাচ্ছে আমাদের, কি শিখিয়ে এসেছে আমাদের, যে ভালোবাসা মানেও কিন্তু একটা ভালোবাসা আমার জীবনের একটা সাধনার মতন, সেখানেও কিন্তু অনুশীলনের প্রয়োজন হয়, সেখানেও কিন্তু একাগ্রতার প্রয়োজন হয়, সেখানেও কিন্তু পরিচিতির প্রয়োজন হয়, এবং সেখানেও কিন্তু বিলীন হয়ে যাবার জায়গাটা, যদিও এটা অত্যন্ত রূঢ় বাস্তব, তাই জন্যই কিন্তু আমরা রাধা কৃষ্ণের প্রেম প্রেম মানেই বুঝি। যখন রাধা কৃষ্ণের কাছে যাচ্ছেন, কৃষ্ণ রাত্রিবেলায় বাঁশি বাজাচ্ছে চুপচাপ গাছের তলায় বসে, সেই বাঁশি শুনে রাধা পাগল হয়ে যাচ্ছেন এবং ছুটে কৃষ্ণর কাছে যেতে চাইছে, কিন্তু ওই যে ছোট ছোট খরস্রোতা নদী বা বন জঙ্গল পাহাড়ি রাস্তায় তার পা কেটে যাচ্ছে, হ্যাঁ, যেখানে শ্যাওলা রয়েছে পিছলে সে পড়ে যাচ্ছে, তাই জন্য যখন সে গিয়ে পৌঁছচ্ছে তখন সে আর তার প্রিয়কে দেখতে পাচ্ছে না, সে তখন চলে গেছে। রাধা কি করছে? যথা সময়ে যাতে তার কাছে পৌঁছতে পারে, তাই জন্য ঘরের মধ্যেই জল ছিটিয়ে ছিটিয়ে সেই স্থানটাকে পিছল করছে, তার উপর কাঁটা ছড়াচ্ছে, সেখানে পাথর কুচি ফেলছে। অভ্যেস, প্র্যাকটিস, প্র্যাকটিস। ভালোবাসাও কিন্তু একটা অভ্যেস। শুধু যৌন চাহিদা কখনো ভালোবাসা হতে পারে না। কেমন মিলনে যাহাকে কাছে পাই, বিরহে তাহাকে নিখিলের মধ্যে ব্যপ্ত করে দিই। এই ব্যাপ্তির জন্যই, এই ব্যাপ্তিকে অনুসন্ধানের জন্যই ভালোবাসা, প্রেম। আমরা মানুষ জীবন চক্রের জন্য, যাতে আমার পরে আরো জীবন আসে, আমার জীবনটাই যেন থেমে না যায়, সংসার যেন চলতেই থাকে নিজের গতিতে, তাই জন্যই কিন্তু এই মায়া, তাই জন্যই কিন্তু এই যৌনতা, তাই জন্যই কিন্তু এই আকর্ষণ, এইগুলোকে আজকের দিনে আমরা মিসইউজ করছি, সেটা ভুলে গেলে কোনো মতে চলবে না। যারা বৃষ রাশির বিশেষ করে জাতিকা, যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত, তারা কখনো বিবাহ নিয়ে একটা
ইনস্টিটিউশন বিবাহ, সেই ডিসিশন কখনোই কিন্তু, বিবাহের জন্য যে আলোচনা করার যে ডিসিশন, সেইটা কখনোই কিন্তু জুলাই মাসে করতে পারবে না। যে সমস্ত মেয়েদের বিবাহ দেখে শুনে দেয়া হবে বলে ঠিক করা হচ্ছে, তারা কিন্তু আলোচনা করতে পারো। কেমন? আর যারা তোমরা ছেলেরা, যারা তোমরা বিবাহ করবে বলে ঠিক করেছো, ছেলেদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে প্রেমজ সম্পর্ক বা দেখে শুনে সব ক্ষেত্রেই, বিবাহের ক্ষেত্রে যে আলোচনা, জুলাই মাস অত্যন্ত পজিটিভ। উভয়ের ক্ষেত্রেই কিন্তু, সব ক্ষেত্রেই কিন্তু ধনু এবং কুম্ভ রাশির যদি জাতক জাতিকা না হয় এবং বৃষ লগ্নের যদি জাতক জাতিকা না হয়, আমি যার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করব তাদের এই রাশি এবং লগ্ন যদি না হয়, তাহলে অবশ্যই জুলাই মাসে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। বিবাহ নিয়ে আলোচনা করার একদম সঠিক সময় হচ্ছে দুপুর 12টা 31, অর্থাৎ 12টা 31 PM থেকে শুরু করে 5টা 57 PM। আজকের মতন এইটুকুই। নমস্কার।